নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বেগুন দিয়ে আজকে বানাবো বেগুন ভর্তা। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখুন বেগুনটাকে আমি কেটে নিয়েছি। বেগুন ভর্তা কিন্তু খুবই সুন্দর হয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। তো বেগুন ভর্তা বানানো খুবই সহজ আর খুবই সুন্দর একটা রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বেগুন ভর্তা বানাতে পারছেন না তারা এই রেসিপিটা দেখলে চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব আমি পেস্ট করে নেব, ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। এখানে তেলটা গরম হয়ে এসছে, গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি। তো এরপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। সমস্ত পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষানো হবে। তো এই দেখুন মশলাটাকে নাড়াচাড়া করে কষানো হচ্ছে। এদিকে আমি বাদামটা কুটে নিয়েছি। তো এই দেখুন বাদাম করা কিন্তু মাস্ট লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম রসই মশলা আর ধনের গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা এখনও বাড়িতে বানাননি চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা। খেতে কিন্তু জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না না খেয়ে দেখলে। তো এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেখুন নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে দেব। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বাদাম কড়াটাও দিয়ে দিয়েছি। বাদামটা আমি অল্প একটু পেস্ট করে নিয়েছিলাম, খুব বেশি পেস্ট করার দরকার নেই। তো দেখুন কালারটা কি এসেছে, কতটা কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। তো এরপর আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। তো এই দেখুন বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা হতে থাকবে। তো এই দেখুন বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে বেগুন ভর্তাটা। তো আপনারা অবশ্যই একটা কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। আর যারা এখনও বাড়িতে বানাননি তারা চটজলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। কথা দিচ্ছি খেতে জাস্ট অসাধারণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।